হাতে সময় কম থাকলে আর দারুণ কিছু রেস্টুরেন্টের মতন মুখরোচক খাবার খেতে মন চাইলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, যা ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। রেসিপিটা খুবই কম সময় আর কম উপকরণ দিয়ে বানানো যায়, খেতেও বেশ ভালো হয়। তো চলুন শুরু করা যাক। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে আমি দুটো বড় সাইজের আলু নিয়েছিলাম। খোসাটাকে ছাড়িয়ে আলুটাকে এইভাবে একটু মোটা আর লম্বা করে কেটে নিয়েছিলাম। তারপরে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করেও রেখেছি। এবার এই কেটে রাখা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচের মতন লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ আদা রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। প্রথমে আমি ছোট চা চামচে 3 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনারা কর্নফ্লাওয়ার জায়গায় অ্যারারুটও দিতে পারেন। আর 1 চামচ দিয়ে দিলাম টমেটো কেচাপ। এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটি বানানোর জন্য হয় কর্নফ্লাওয়ার না হলে অ্যারারুট নিতে হবে, অন্য কিছু নেওয়া যাবে না। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছিলাম। এখনও কিন্তু বেশ চিড়চিড়ে ভাব আছে, তাই এই সময় আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। মানে ওই চা চামচের 2 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তারপরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না আলুগুলো এইভাবে একটু শুকনো শুকনো মনে হচ্ছে আর একটার গায়ে যেন একটা আটকে না যায়। এইভাবে একটু কর্নফ্লাওয়ার দিয়ে শুকনো করেই মেশাতে হবে। আপনারা দেখুন আলুগুলো প্রত্যেকটা আলাদা হয়ে আছে। এদিকে কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম। এবার গরম তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিতে হবে, আর দেওয়ার সময় এইভাবে আলাদা করে দিতে হবে, নাহলে একটার গায়ে একটা আটকে যেতে পারে। আর সমস্ত আলুগুলো একসঙ্গে দিয়ে দেবো না। প্রথমে বেশ কিছুটা পরিমাণ আলু দিয়ে দিচ্ছি আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রেখেছি। খুব বেশি সময়ের প্রয়োজন পড়বে না। এবার উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়বে। খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও বেশ ভালো হয়, যা ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। 6 মিনিটের মতন মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলোকে ভেজে নিয়েছিলাম। এইগুলো বেশ মুচমুচে হয় আর খেতেও বেশ ভালো হয়। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে। আর বাকি যে আলুর টুকরোগুলো আছে সেইগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর একইভাবে ভেজে নিতে হবে। সমস্তগুলো ভেজে নিয়েছিলাম। দারুণ স্বাদের মুখরোচক রেসিপিটা একেবারেই রেডি। বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও বেশ ভালো হয়, যা ছোট থেকে বড় খুবই পছন্দ করবে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।